Kaisa ha kotor kaisa bot. Obo lugu fanno kra klayo. Shaka hastani montri okra Professor Dr. Manik Shaha. Kaisa ha kotor kaisa chongmari. O shamambutano yaganawi. Lugu fanrada pankrak ungo. Oba hene kognar kha. Serang salo Robindra Sotobashi ki bobono One Nation One Election kog botomonoti kog lampandawo obahino kog narkha hastani montri okra Professor Dr. Manik Shaha hastani baneromoti songsajak o kog lampandawo manjaka hastani montri okra Professor Dr. Manik Shaha na kare Pradesh BJP Kashko eba Rajya Sabha ni MP Rajiv Bhattacharya খুবই কুবনি আদংর এখানে জহরবাবুর সাথে আমি কথা বলছিলাম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা নিড অফ দ্য আওয়ার, খুব প্রয়োজন সময়ের সাথে। এটা খুবই আমি মনে করবো এটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এবং এই সাবজেক্টকে এখানে ব্যবসায়ী মহলের যারা আছেন তাদেরকে ডেকেছেন ঠিকই, কিন্তু উনি বলছিলেন যে সমস্ত স্তরের যারা আমাদের ত্রিপুরাতে আছেন তাদের সাথে কথা বলবেন, সেটা মহিলা হোক, কৃষক হোক, স্টুডেন্ট হোক, সব স্তরের প্রায় যারা বিভিন্ন ধরনের ব্যক্তিরা 7 রকমের এরকম তাদের সাথে অনেক জায়গায় হয়েও গেছে। সেই উপলক্ষে আপনাদের আজকে উপস্থিতি। আমরা কিছুদিন আগেও এখানে জিএসটি নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম। সেই জিএসটিতেও যদি আমরা কথা বলি সেখানেও আমরা দেখেছি জিএসটি মানেই ব্যবসায়ীদের মাধ্যমে লাস্ট যে পার্সন তার থেকে এটা ডেলিভারি হয়ে সেটা আলটিমেটলি আমাদের স্টেটে আসে এবং সেন্ট্রালও সেটা দেয়। কাজে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই আছে। গতকালও আপনারা আমাদের রাজীববাবু বলেছেন, আমি গুয়াহাটি গিয়েছিলাম। ব্যবসায়ীদের যদি আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর এবং আমাদের এই সরকার এখানে আসার পর ওনাদেরকে যেভাবে সম্মান দেওয়া হয় বা আগামী দিনও দেওয়া হবে, সেটা আমি গতকাল যখন গুয়াহাটিতে আমি ছিলাম সত্যি আমি সেখানে সেটা উপভোগ করলাম, সেটা আমি বুঝতে পারলাম। আগে কি হতো আমরা দেখেছি আমাদের এখানে 35 বছরের রাজত্বে বা তার আগেও ব্যবসায়ীরা যেন শ্রেণী শত্রু এরকম একটা অবস্থা। কাজে এখানে ব্যবসায়ীদের আজকে ডাকার অর্থই হচ্ছে যে অ্যাওয়ারনেস, যেটা বলা হয়েছে, জহরবাবু যেটা বলছেন যে বিভিন্ন যারা স্তরের ব্যক্তিরা আছেন তাদের মধ্যে অ্যাওয়ারনেস করা, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিষয়টা বোঝানো দরকার। আমরাও কাগজপত্রে আমরা দেখি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। আপনারাই বলুন কোথায় কোথায় যখন একটা ইলেকশন আসে মানে আবার ইলেকশন প্রতি বছর, সাধারণভাবে যদি আমি কথা বলি, সাধারণ মানুষ আবার ইলেকশন। এখানে প্রফেসর দাশগুপ্ত বলেছেন, স্কুলের কথা বলেছেন, আমি খুব সহজ সরলভাবে বলছি, ইলেকশন যখনই হয় একটা স্কুল, বিভিন্ন স্কুলের মধ্যে সেখানে ইলেকশন সে প্রসেসগুলো হয়, সেখানে সমস্ত প্যারেক মেরে দরজা বন্ধ করা। আমি তো এক এক সময় অবাক হই যে এই ধরনের যদি সেন্টার একটা আলাদা করা যেত, স্কুলের উপর কেন এত যন্ত্রণা, প্রতিদিন ভাঙো আবার ভিতরে যাও। তো এগুলো তো আমাদের দেখা, স্কুলও বন্ধ হচ্ছে, এটা যন্ত্রণা। তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন ঠিক আছে, বছরে 5 বছরে একবার করলাম, 5 বছর অন্ততকে স্বস্তি। এখানে বছরে যদি আমি দেখি যে প্রতি মাসে মাসে প্রতি বছর বছর যদি এই ধরনের ইলেকশন হয়, সেটা কোনো অবস্থায় সাধারণ মানুষ কিন্তু এটাকে এখন এতে করে আমাদের পার্সেন্টেজও পাবে। আগামী দিন যে 5 বছরে যদি ইলেকশন হয়, মানুষ এখানে ব্যবসায়ী মহলরা আছেন, ফার্স্ট তো আপনারাও ভোটার, আপনারাও বিভিন্নভাবে আপনারা নির্বাচনের সাথে জড়িত। যদি দেখেন বারবার নির্বাচন হবে আর কি হবে, লাভ হবে কি নির্বাচনের ভোট দিয়ে, কিন্তু তখন বছরে 5 বছর পর যখন হবে তখন কিন্তু অনেক মানুষ যে 5 বছর পরে ভোট হচ্ছে, এটা আমার রাইট, আমার ভোট দেওয়া উচিত, পার্সেন্টেজও অনেক বাড়বে। এখানে অর্থনৈতিক দিক দিয়ে তো আছেই, কিন্তু আমাদের এই যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাও কিন্তু অনেক বেশি সুদৃঢ় হবে, এটা আমার মনে হয়। কাজে আমি বারবার যেটা বলছি, এটা নিড অফ দ্য আওয়ার। আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটাকে বারবার চেষ্টা করেছেন, 2019-এ উনি চেষ্টা করেছেন, কিন্তু এইবার 2024-এ উনি যখন সেটা পার্লামেন্টে নিয়ে আসলেন, কমিটিও এর আগে গঠন করা হয়েছিল, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে,
সেই কমিটির রিপোর্ট 18,000 পৃষ্ঠা সেই রিপোর্ট জমা পড়েছে। ভাবুন আপনার কত পরিশ্রম করে, কত কিছু চিন্তা ভাবনা করে সেটা লিখে তারপর সেটা পাঠানো হয়েছে। তা আমার মনে হয় যে এতে করে আমাদের দেশের আর্থিক অবস্থা অনেক বেশি সুদৃঢ় হবে। আর যখন ইলেকশন হয়, এখানে যারা আধিকারিকরা আছেন ইলেকশন কমিশনে, যারা সুরক্ষা বাহিনীর আছেন, তারাও কিন্তু এর মধ্যে মানে ইনভলভ হয় এবং সব জায়গার মধ্যে কিন্তু বিরাট একটা অঙ্কের পয়সা খরচ হচ্ছে, টাকা পয়সা খরচ হচ্ছে। অর্থনৈতিক দিক দিয়ে আমাদের রাজ্য এবং আমাদের দেশও কিন্তু অনেকটা তাদের যে শক্তিশালী হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা হ্রাস হয়।